আমি দীর্ঘদিন ধরেই এই আলু চাষ করতাম। দেখা যায় আলুতে অনেক রকম আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে। বিচন কিনতে গেলে দাম বেশি, বেচতে গেলে দাম পাই না। এখন আমরা নিয়ত করছি ওই আলু কিছু কমাইয়া দেখা যায় সবজি চাষের দিকে যোগ দিছি। আমি এইখানের মধ্যে আলু চাষ করি, এই জমিটার মধ্যে দেখা গেছে ওইখানের মধ্যে শুধু আলু চাষ করি অনেকে ফালায় থয়ে জায়গা। আমি এই জমিন কোনো ফালায় রাখি নাই। আমি একটা নতুন পদ্ধতি বাই করছি এখানের মধ্যে, আরও 2 বছর আগে বলছি, ভালো হয় নাই। তবে এবার ইনশাল্লাহ এই পানির মধ্যে আমি নতুন করে বুদ্ধি কইরা বিটা বানাইয়া তারপরে মার্জিংয়ের কাপড় পলিথিন দিয়া আমি এবার লাউ চাষ করছি। আল্লাহ দিলে আমার এই লাউ ইনশাল্লাহ দেখেন কত সুন্দর লাউ হচ্ছে। এই আমার লাউ। তবে এবার আমার কপালটা মনে হয় একটু ভালো ভালো। এই পানির মধ্যে আমি, এই যে দেখেন কত পানি, এই পানির মধ্যে আমি লাউ চাষ করছি। আর অন্য অন্য উস্তা আছে, অন্য অন্য চাষ করছি। তবে একটা পরে একটা দেখাইতেছি। আর এই পরামর্শটা আমি ওই একা নিতে পারি না। দিগান কৃষি অফিসে যাই, তারা মানে আমাদের ওইখানের মধ্যে মানে কিভাবে কি করতে হয়, পরিচালনাটা কিভাবে করতে হয়, আমাদের এই যে নতুন স্যার আইছে রফিকুল ইসলাম স্যার, তো হ্যার পরামর্শ আমি মোটামুটিভাবে এগুলা চাষ এবার করি। আর আরেকটা জিনিস হলো, আমাদের যে কৃষি অফিসার সাহেব আছে রফিকুল ইসলাম সাহেব, এখানে আমি কিছু পরামর্শ ওই তার কাছে তো আমি পাই। তার কাছে আমি ফোন দিলে সে আমারে বইলা দেয় কী কী আইটেম, মানে কেমতে কেমতে কী ওষুধ দিতে হইব, কী করতে হইব। আর আগের যে কৃষি অফিসার সাহেব আসলো, হ্যাঁ আমার খোঁজখবর নিয়ে কেমতে কেমতে করতে হইতো। মোশারফ স্যার আসলো, এই যে এখনও যে আবার কৃষি অফিসার রফিকুল ইসলাম সাহেব আছে, হ্যাঁ খোঁজখবর নেয়। মিজান ভাই আছে এখানে, তার সহকারী, হ্যাঁ খুব করে, মানে আমরা যে পরামর্শ চাই তার কাছে পরামর্শটা আমরা অন্তপক্ষে আমি পাই। অন্যটা করতে পারি না, আমি এটা পাই আর কি। তবে এইখানের মধ্যে আমি মোটামুটিভাবে অনেক দিন ধরে করি, এই লাউ চাষ করি। এখানে মোটামুটিভাবে যেভাবে আমি নতুন পদ্ধতিতে করছি, আল্লাহ দিলে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর লাউ আছে। গিটায় গিটায় এই যে আমাদের লাউ আছে, এই যে দেখেন কত লাউ আছে এখানের মধ্যে। তাই মোটামুটি দামও কিন্তু ভালো। আমি এই যে এই লাউটা 70 টাকা, 70 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা বিক্রি করা যায় আমার এই লাউয়ের মধ্যে। আরেকটা জিনিস হলো, এই যে জমিনগুলা অনেকে জমিন একটু ফালায় রাখে, দেখা যায় বর্ষাকালে কিছু বেশি পানি হয় না, দেখা যায় কিছু একটা বিটা, মানে একটা 4টা 5টা বিটা একটা বদলে দেওয়া যদি বানাইয়া চারটা থলের মধ্যে লাউ বুনলো, দেখা যায় অনেক সুন্দরভাবে লাউয়ের হয়। যদি অনেকে দেখা যায় যে এইভাবে জমিনগুলা ফালায় রাখে, দেখা যায় আপনারা যদি করেন, পরামর্শ যদি দরকার পড়লে আমার কাছে আসবেন। কুসুমপুর আমার দোকান আছে, বড় দোকানটা সেলিমের দোকান, আমার দোকানটা আছে, ওইখানে আপনারা আসে পরামর্শ নিতে পারেন। এবং সেই দিকে কৃষি অফিসার আছে, তাগুলোকে পরামর্শ করলো তারা সুন্দর মতো পরামর্শ দিতে হইব। কারণ ফালায় জমিন খাইলে রেখে কোনো লাভ হয় না। এই যে রয়েছে দেখেন, এই জমিনটা খাইলে থাকলে কোনো ফসল হইতো না। দেখা যাইতেছে এই ক্ষেতের লাউ প্রায় দেখা যাইব কি 50-60 হাজার টাকা লাউ বেচা যাইব 15 দিনে, 1 মাসের মধ্যে। তা আপনারাও আমার মতো করেন, চাষ করেন। আর লাউ চাষ করলে লাভের মান আছে। লাউ চাষটা করলে 1 মাসের মধ্যে প্রথম যে সময় হয়, আপনি যে টাইমে লাউটা দর দেয়, দেখা যায় প্রথম যে দরটা আসে এই দরটার মধ্যে প্রচুর লাউ হয়। দেখা যায় একটা লাউ খেতে তো নিয়ে যায় 50 টাকা দিয়া, 50 টাকাতে নিয়ে অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যায়। তারপরে আরেকটা দর দেয়, ওই দরও ভালো ফলন পাওয়া যায়, খরচ বেশি না। ওইখানের মধ্যে খরচ যেটা বেশি না বলতে আবার বেশি আছে, যে বিছন মেন হলেও বিছনটা থাকতে হইব। এই যে যেমন লাল তীরের বিছনটা, এই বিছনটা লাল তীরের আছে, আরেকটা আছে এসিআই কোম্পানি আছে, মানে সব পদে মিলে আছে। তবে এই যে লাউগুলা এটি সব লাল তীরের লাউগুলা। লাল তীরের লাউগুলা কি একটু গোল হয়, কলসিটার মতো, এটা একটু ভালো একটা দাম পাওয়া যায়। আমরা এটা মালিক সিটেরটাও বুনি, লাউ এই লাল তীরেরটাও বুনি। আমার আরও অন্য অন্য আছে, এই যে যেমন এখানে টমাটো চাষ করতেছি। আবার আমার দেখা যায় এবার
ইনশাল্লাহ 8 কালারের কফি চাষ করতেছি, 8 পদের, মানে সব বেগুন হইতে, হলুদ হইতে, সাদা হইতে, পাতাকপি, ফুলকপি সব পদের চাষ করতেছি এবং 7 পদের বেগুন চাষ করতেছি ওইখানের মধ্যে, ক্যাপসিকাম এগুলা চাষ করতেছি। তো মোটামুটি আল্লাহ দিলে এবার আমি অন্য অন্য আইটেম যেমন অন্য মরিচ আছে, ধনিয়া পাতা আছে, এবং এখন এর পরবর্তীতে আপনি আমার এখানে মনে করেন আরেকটা এরকমের চাষ করছি, উস্তা চাষ করছি। এটা দেখলেও বলবেন এই পানির মধ্যে কীভাবে এই উস্তাটা হইল।